এমনটা যে আমার সাথে ঘটবে কিংবা ঘটতে পারে সেটা আমি কল্পনাতেও ভাবিনি। হ্যাঁ, ঠিকই শুনতে পেয়েছেন, গতকাল আমি গিয়েছিলাম নাটোরের বিখ্যাত মিনি কক্সবাজার ক্ষেত্র পাটুল খোলাবাড়িয়া দা ওয়েসি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে। এখানে ছোটখাটো একটা কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার আয়োজন করা হয়। নাটোর এবং নাটোরের বাইরে থেকে অনেকে এখানে উপস্থিত ছিল, তো আমাকেও ইনভাইট করেছিল, আমিও গিয়েছিলাম। অনেক পরিচিত মুখ এবং অপরিচিত মুখদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে। তবে দিনের শেষে আমার সঙ্গে এমন একটি ঘটনা ঘটেছে যেটা আমাকে সত্যি খুবই কষ্ট দিয়েছে। ওইখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলেন এবং আমার সঙ্গে কি হয়েছে সবকিছু এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো, এবং এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন পাটুলে পানি কেমন এসেছে এর আপডেট পুরাটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। এই ভিডিওটা তাই স্কিপ না করে সম্পূর্ণ একদম দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। প্রথমে আপনাদেরকে বলে রাখি, আজকের এই ভয়েসটা খুবই দুঃখ ভরা মন নিয়ে দিতে হচ্ছে। যদিও দিনের শুরুটা ছিল একদম দারুণ। জুম্মার নামাজ শেষে আমরা বের হয়েছিলাম নাটোর মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। পাটুল মিনি কক্সবাজারে দা ওয়েসি রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টে একটা ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার আয়োজন করা হয়েছে। তো সেখানের উদ্দেশ্যে আমি আর আমার বন্ধু বাইক নিয়ে রওনা দিয়েছি। কথা বলতে বলতে নাটোরের সেই ভাইরাল মিনি কক্সবাজারে আমরা চলে এসেছি। শুক্রবার হওয়ার কারণে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আগের তুলনায় পানির পরিমাণও অনেক বেশি। বর্তমানে আপনারা চাইলেই বাইক কিংবা অন্য যানবাহন নিয়ে খোলাবাড়িয়া 0 পয়েন্ট কিংবা আশেপাশে যে গ্রামগুলো আছে সেখানে যেতে পারবেন না। সেখানে যেতে হলে আপনাদের নৌকায় যেতে হবে। আপনাদের সাথে যদি বাইক কিংবা অন্য যানবাহন নিয়ে যান সেক্ষেত্রে আপনাদের পাটুল বাজারে গ্যারেজ আছে, সেখানে গ্যারেজ করে নৌকায় চড়ে যেতে হবে। আর আমরাও সেটাই করেছিলাম। আমাদের বাইকের জন্য গ্যারেজে 20 টাকা দিতে হয়েছিল। বলে রাখা ভালো, এখানে ঘুরতে আসলে নৌকায় ওঠার আগে অবশ্যই আপনারা নৌকাওয়ালার সাথে ভাড়াটা মিটিয়ে উঠবেন। সেখানে পৌঁছানোর পরে একের পর এক পরিচিত মুখদের সাথে দেখা হয়ে যায়। আর এখানকার পরিবেশটা ছিল একদম দারুণ। বলতে বলতে নাটোরের খুবই পরিচিত একটা মুখ কণিকা কোনো আপুর সাথে দেখা হয়ে যায়। কণিকা কোনো আপুকে যারা চিনেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আপুকে আমি জিজ্ঞাসা করেছি আজকের এই আয়োজনে এসে কেমন লাগতেছে, এই ধরনের আয়োজন আমাদের জন্য কতটা প্রয়োজন, এবং নতুন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন। আমার এই ধরনের সকল প্রশ্নেরই খুব সুন্দরভাবে উত্তর দিয়েছে। এই মানুষটাকে আপনারা স্ক্রিনে কতটুকু চিনেন এবং জানেন তা জানি না, কিন্তু সামনাসামনি অনেক আন্তরিক এবং খুবই ভালো মনের একজন মানুষ। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম এমন একটি ঘটনা আমার সাথে ঘটেছে যেটার কারণে আমার একদম মনটা খারাপ। চলুন তাহলে সেই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করা যাক। পরে আমার ভালোবাসার অনেক মানুষদের সাথে কথা বলেছিলাম এবং তাদের সাক্ষাৎকার নিয়েছিলাম, এবং আমার ইউটিউব সম্পর্কে তাদের কাছে একটু জানতে চেয়েছিলাম। এগুলো সব কথাই আমি রেকর্ড করেছিলাম, কিন্তু বাসা আসার পরে সবচাইতে বড় দুর্ঘটনা ঘটে। বাসায় এসে যখন ক্যামেরা থেকে মেমোরিটা কম্পিউটারে লাগায় তখন দেখি একটা ভিডিওরও সাউন্ড রেকর্ড হয় নাই। মাইক্রোফোনের কনভার্টারটি লুজ থাকার কারণে মূলত এই সমস্যাটি হয়েছে। আর এই দৃশ্যটি যখন আমি দেখলাম মনে হচ্ছে আমার মাথার উপরে আকাশ ভেঙে পড়ল। অবশেষে কি আর করার, যেটা হয়ে গিয়েছে, যেটা চলে গিয়েছে সেটা তো আর কখনোই ফিরে আসবে না। জানি না এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে কতটুকু তুলে ধরতে পারবো এবং কতটুকু বুঝিয়ে বলতে পারবো। হয়তো এই কথাগুলো আমার ভালোবাসার মানুষগুলোর মুখ থেকে শুনতে পারলে আপনাদের আরো ভালো লাগতো এবং আরো বেশি কিছু বুঝতে পারতেন, কিন্তু কি আর করার, ভাগ্য যখন আমাকে নিয়ে খেলে সেখানে আমি কি করব বলেন। স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন এই মানুষটি সম্পর্কে হয়তো জানলে আপনি অবাক হয়ে যাবেন। এই রিসোর্টের ইনি অনার, কিন্তু ইনার কথাবার্তা চলাফেরায় কখনোই আপনি বুঝতে পারবেন না এত বড় একটা প্রতিষ্ঠানের অনার ইনি, কিন্তু তার সাথে কথা বলে তার ভিতরে এক বিন্দু পরিমাণ কোনো অহংকার পেলাম না, যেটা আমার কাছে খুবই ভালো লাগলো। আমার কথা বলা শেষে আমারই খুব কাছের একজন মানুষ আশাফুল ভাই কথা বলতেছিল আপুর সাথে কণিকা কোনা আপু ছিল, রূপা আপু ছিল, সবাই মিলে আমরা একসাথে হওয়ার পরে আড্ডা এবং গল্পে মজেছিলাম। স্ক্রিনে যে মানুষটিকে দেখতে পাচ্ছেন হয়তো কম বেশি আপনারা অনেকেই একবার না একবার হলেও দেখে থাকবেন। আপনারা হয়তো মোবাইলে স্ক্রিনে এই মানুষটাকে কতটুকু চিনেন জানি না, কিন্তু এই মানুষটার সাথে সামনাসামনি কথা বলার পরে আমি যতটুকু বুঝি খুব সাদা মনের একজন মানুষ। বিনোদন শেষে হঠাৎ করে আলমগীর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আলমগীর ভাইয়ের বাসা আর আমার বাসা কিন্তু একই জায়গায়, তারপরও কিন্তু দেখা হয় না। এই অনুষ্ঠানের মাধ্যমে আলমগীর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। আলমগীর ভাইকে যারা চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আলমগীর ভাই কিন্তু টিকটক এবং ফেসবুকে খুব সুন্দর সুন্দর ভয়েস দিয়ে থাকেন। ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা রইল, সামনের দিকে এগিয়ে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে, আল্লাহর উপরে ভরসা রাখেন।
এর মধ্যে হঠাৎ করে ঈশিতা আপুর সাথে দেখা হয়ে গেল। ঈশিতা আপুকে আমি অনেক দিন আগে থেকে ফেসবুকে দেখি। ঈশিতা আপু ফেসবুকের জন্য খুব সুন্দর সুন্দর প্রতিনিয়ত কন্টেন্ট দিয়ে থাকে। নাটোরের মানুষ যারা আছেন কম বেশি ঈশিতা আপুকে সবাই চিনে থাকবেন। যারা যারা চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং ঈশিতা আপু সম্পর্কে কিছু বলে যাবেন। এতদিন যে মানুষগুলোকে মোবাইলের স্ক্রিনে দেখতাম আজকে সামনাসামনি দেখে খুবই ভালো লাগতেছে এবং তাদের সাথে কথা বলতে পেরে আরও বেশি ভালো লাগতেছে। ঈশিতা আপু আমাকে নিয়ে খুব সুন্দর সুন্দর কথা বলতেছিল, খুবই ভালো লাগলো যেগুলো কথা শুনে। আপনাদেরকে আগেই বলেছি মাইক্রোফোন সমস্যা থাকার কারণে কথাগুলো আপনাদেরকে শোনাতে পারতেছি না, সেই কারণে আন্তরিকভাবে দুঃখিত। ঈশিতা আপু কিন্তু খুব সুন্দরভাবে আমাকে পরামর্শ দিচ্ছিল এবং আমার যারা সাবস্ক্রাইবার ছিল তাদের উদ্দেশ্যে খুব সুন্দর একটা বার্তা দিয়েছিল, কিন্তু দুঃখের বিষয় আমি আপনাদেরকে শোনাতে পারলাম না। রাকিব সংকেত, এই মানুষটিকে হয়তো কম বেশি আপনারা নাটোর সিংড়ার মধ্যে যারা আছেন কম বেশি সবাই চিনে থাকবেন। এই মানুষটি কিন্তু প্রতিনিয়তই ফেসবুকে খুব সুন্দর সুন্দর গঠনমূলক ভিডিও দিয়ে থাকেন এবং তার ভিডিওগুলো আমাদের সবার কাছে খুবই ভালো লাগে। আগেই আপনাদেরকে বলেছি আশরাফুল ভাই একজন খুবই কাছের একজন মানুষ, তাকে নতুন করে পরিচয় করে দেওয়ার আর কিছুই নেই। তার আগে আজকের এই অনুষ্ঠানের ম্যানেজমেন্টের বিষয় নিয়ে আপনাদের সাথে কিছু কথা বলা যাক। এই অনুষ্ঠানের নাম দিয়েছিল কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলা, কিন্তু এখানে আসার পরে বিষয়টা একদমই বাজে লেগেছে আমার কাছে। এখানে যারা ম্যানেজমেন্টের দায়িত্বে ছিল তারা হয়তো গুছিয়ে তুলতে পারে নাই এবং কি যাদের এখানে ইনভাইট করেছে তাদেরকে কতটুকু সম্মান করা হয়েছে এই বিষয়ে থাক আর না বলি। পরবর্তীতে এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর মিলন মেলার আয়োজন করলে বুঝে শুনে করাটাই সবচাইতে ভালো হবে আমার জ্ঞানে। সবশেষে ম্যানেজমেন্টের বিষয়টা আমার কাছে একদমই বাজে লেগেছে। যাক, এগুলো বিষয়ে আর কথা না বলে এখানে এসে আমার অনেক ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে, এটাই আমার কাছে অনেক বড় একটা পাওয়া। সবশেষ আমি আপনাদেরকে বলতেছি আজকের এই ভিডিওটা কেমন লেগেছে, কতটুকু তুলে ধরতে পেরেছি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।